এটা রামের সুচরিত্র, সচ্চরিত্র এবং সদ্বৃত্তি, তার প্রতিফলন, তার যে অনুশাসন বা তার যে সময়কাল, সেই সময় আমরা পাই। এখন এই যে আপনি পরিস্থিতিগুলির কথা বললেন, যে রামের চরিত্র যদি যারা অনুসরণ করতে চায় না, তাদের কাছ থেকে তো আপনি সুশাসন আশা করতে পারেন না। হ্যাঁ, বরঞ্চ আমরা দেখেছি বর্তমান সময়ে রাম নামে লোকজন রেগেও যাচ্ছে। হ্যাঁ, তবে হ্যাঁ, নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ নতুন প্রজন্ম। দেখুন, এইটা কিন্তু খুব সত্যি কথা যে বাংলার প্রেক্ষাপটে আমি বলতে পারি দীর্ঘ সময় রাম চর্চা বাংলায় হতো না। মানে স্বামীজি একইভাবে যখন আমরা দেখেছিলাম, যখন উদ্বোধন হয়েছিল 2024 সালে, তখন একইভাবে আমরা দেখেছিলাম যে রাজনীতির কথাটা উঠে এসেছিল। কেননা গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর যেহেতু এই শিখরের কথা আমরা বলছি, যেটা আজ প্রতিষ্ঠিত হচ্ছে, নতুন করে পুজো পাঠ হচ্ছে, রাম দরবারের উদ্বোধন হচ্ছে, সেই একইভাবে বিরোধীরা বলেছিল যে এই রাম মন্দিরকে কেন্দ্র করে রাজনীতি হচ্ছে, যেহেতু সামনে লোকসভা নির্বাচন রয়েছে। তাহলে রামকেও আমরা রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে বারবার তো জড়িয়ে দিয়েছি। 100 বার। বিষয় হলো, দেখুন, এই যে কোনো ভালো কাজ করতে গেলে একটা দল তো রয়েইছে, এবং আমাদের ভারতবর্ষের প্রেক্ষাপটে এখানে তো কিছু কিছু বিরোধী দলরা লোকসভাতে দাঁড়িয়েও বলেছে যে আপনারা যা করবেন ভালো করুন, মন্দ করুন, আমরা দায়িত্ব নিয়ে তার বিরোধিতা করব। তো এই রাম মন্দিরের ক্ষেত্রেও তাই হয়েছে, কিন্তু এটা অত্যন্ত লজ্জাজনক, নক্কারজনক।